রাত পোহালেই শিবরাত্রি, তাই আমার শাশুড়ি মা আগের ভাগেই গাছ থেকে সব আকন্দ ফুল তুলে রাখছে, যদি কেউ চুরি করে নিয়ে যায়। দেখো কত ফুল হয়েছে। তো আমার কাকি শাশুড়ি আর আমি মালা গাঁথতে বসে পড়েছিলাম। এই দেখো, প্রথমে ঘি দিয়ে স্নান করানো হলো ভোলেনাথকে, তারপরে মধু, তারপরে দই দিয়ে স্নান করানো হচ্ছে। আজকে এবছরে শাশুড়ি মায়ের দায়িত্ব পড়েছে। দই দিয়ে ভালোভাবে আমার ভোলেনাথকে স্নান করানো হচ্ছে। এই যে আমার বিচ্ছু দাঁড়িয়ে আছে। ভালোভাবে দইয়ে স্নান করানোর পরে দুধ দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে। আমার শাশুড়ি মা বলছে জন্মে দেখিনি এরকমভাবে স্নান করায় শিব ঠাকুরকে। আর এই যে পৈতে দেওয়া হচ্ছে গেঁজা, কলকে, সিদ্ধি। প্রথমে পৈতেটা দিয়ে দেওয়া হবে, আর এই সিদ্ধিটা গোলা হলো দুধের মধ্যে। পৈতেটা ঠিকঠাক করে দিয়েই দিল। আমার ঠাকুরঘরটা একটু ছোটো মতো, তো যেমনই হোক ভক্তিটা না ছোট হলেই হলো। এই যে কলকে সাজানো হয়ে গেছে, গেঁজা দেওয়া হলো এর মধ্যে, এই আকন্দ ফুলের মালা। আর এবারে ফলদানের পালা। এবারে আকন্দ ফল দেওয়া হচ্ছে। এইভাবে আমার পুজো বিধি সম্পন্ন হলো 4 রকমের ফল দিয়ে। তোমাদের যদি ভালো লেগে থাকে এই ছোট্ট মিনি ব্লগটা, তো সবাই লাইক কমেন্ট করে পাশে থেকো। আর কে কে শিবরাত্রি করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। হর হর মহাদেব। সবাইকে প্রণাম জানিয়ে আজ আমার ভিডিও এখানেই শেষ করলাম।